যার একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত। তোমরা মেয়ের বাবাকে গালি দিও না, আমি মুস্তাফাও একজন মেয়ের বাবা। নবীর হাদিস শুনে সবার অন্তরে এমন অলৌকিক তুফান সৃষ্টি হয়ে গেল, যেই সমাজের বাবারা নিজের কন্যা সন্তানকে গলা চিপে হত্যা করত, বালির নিচে দাফন করে হত্যা করত, উত্তপ্ত বালির উপরে রেখে গরমে কষ্ট দিয়ে হত্যা করত, আজকে সেই বাবারা কন্যা সন্তানকে বুকের মধ্যে নিয়ে গালে চুমু খাচ্ছে, কপালে চুমু খাচ্ছে। সুবহানাল্লাহ। হাজার ব্যস্ততার ভিতরে অফিস আদালতে বিদেশ থেকে ভিডিও কল দিয়ে বউকে প্রথমে বলে আমার রাজকন্যাকে দেখাও, আমার মেয়েকে দেখাও। সুবহানাল্লাহ বলে না। মামারা বাগ্নির জন্য পাগল হয়ে আছে, চাচারা বাতিজির জন্য পাগল হয়ে আছে, নিজের ভাইয়ের ছেলেকে ভাইয়ের মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসা শুরু করেছে। এত ভালোবাসতে বাসতে একদিন যখন সুন্নতের নিয়ম অনুযায়ী সে মেয়েকে বিবাহের মাধ্যমে অন্যের হাতে যখন তুলে দিতে হচ্ছে, এক কোনায় দাঁড়িয়ে বাবা চোখ থেকে পানি ফেলতেছে। সুবহানাল্লাহ। একদিকে দাঁড়িয়ে ভাই চোখের পানি ফেলছে, বড় ভাইয়ের চোখের পানি, ছোট ভাইয়ের চোখের পানি, চাচার চোখের পানি। কিরে পুরুষ জাতি মেয়ের জন্য এত ভালোবাসা শিখলা কিভাবে? নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন শিখিয়ে দিয়েছেন।